তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমি ঢাকার বাইরে কোনো একটা পাবলিকের অনেক দূরে, ঢাকা থেকে দূরে অনেক দূরে কোনো একটা পাবলিকের লাস্টের দিকে সাবজেক্টে পড়বো নাকি আমি প্রাইভেটে পড়বো, মাই অ্যান্সার উইল বি গো ফর প্রাইভেট। সেকেন্ড কথা যে ভাইয়া আমি সেকেন্ড টাইম দিব নাকি প্রাইভেটে পড়বো, গো ফর প্রাইভেট। কখনোই লাইফে 1 বছর ওয়েস্ট করার কোনো মানে হয় না। ইফ ইউ হ্যাভ মানি আর তোমার যদি এই পরিমাণে তোমার এবং তোমার পরিবারের যদি সক্ষমতা থাকে, গো ফর প্রাইভেট। এখন প্রতিবারই এখানে মানিটা আসতে হবে, কারণ আমি আকবারায় প্রাইভেটকে ফুলাই ফাপায় বললাম, কিন্তু তোমার কাছে তো টাকা নাই। তুমি হয়তো বা প্রথমে ভর্তির টাকাটা কোনো মতন ম্যানেজ করলা, পরে তুমি তো পড়াশোনা চালাইতে পারবে না, ঠিক আছে? সো তোমাকে পুরোটা চিন্তা করতে হবে। সো অবশ্যই প্রাইভেট 2025 সালে আসে, ইটস আ ভেরি ভেরি গুড চয়েস ইফ ইউ হ্যাভ দ্য মনিটারি অ্যাবিলিটি, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে এটা বেটার নেটওয়ার্ক দেয় তোমাকে, বেটার স্টাডি এনভায়রনমেন্ট দেয়, ঢাকার মধ্যে থাকার সুবিধা দেয়, অ্যান্ড লটস অফ আদার পার্কস, যেমন হলো গিয়া ওপেন ক্রেডিট সিস্টেম আছে, সিস্টেম আছে, মেলা মেলা হিসাব আছে। এলা তুমি অলরেডি জানো, এলা আমার মুখ থেকে শোনার দরকার নেই, ঠিক আছে? তো তোমার যদি টাকা থাকে, তোমার যদি মনে হয় এই বছরই পড়াশোনা শুরু করবা, তুমি যদি ঢাকার মধ্যে থাকার ইচ্ছা থাকে, গো ফর প্রাইভেট। এখন প্রাইভেটের মধ্যে কোনগুলোতে যাবা, এইখানে হলো কোশ্চেন। অবশ্যই টার্গেট থাকা উচিত টপ টিয়ার, কারণ নিচের দিকের প্রাইভেটও তুমি পড়তে পারো। আসলে এটা তো মানে বললাম তো, প্রতিবারই টাকার কথাটা আবার আসবে। যদি আমার বাজেটই না থাকে এনএসইউতে পড়ার মতো, তা আমার এনএসইউ টার্গেট রাখার দরকারই নেই। বাট যদি থাকে সক্ষমতা, যদি আমি পড়ি, ট্রাই করো টপ টিয়ারগুলোতে পড়ার, যেগুলো একদম টপ নচ প্রাইভেট যেগুলো, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে তুমি পিছনের দিকে পড়লে, দ্যাটস আপ টু ইউ। বাট একান্ত পিছনের দিকে অনুমোদনবিহীন অবৈধ প্রাইভেটে পড়াটা কিন্তু সাজেস্টেড না। এগুলো কিন্তু সার্টিফিকেটের দাম নেই, পরে ক্যারফায় পড়ে যাবা, ঠিক আছে?